ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমার মাওলা ডাক দিয়া বলে, হে দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দালের মা আমার বোনেরা, কিয়ামতের ময়দানে তোমার সম্পদ, তোমার সন্তান আদি, তোমার টাকা পয়সা, গাড়ি বাড়ি কিছুই তোমার আমার সঙ্গে যাবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমার মাওলার দরবারে আমার মাওলা বলে, খবরদার খবরদার, সুস্থ কলব ছাড়া কেউ কবরে আসিও না। বাবারে, সুস্থ কলব কোনটা আর অসুস্থ কলব কোনটা? যেই কলবের ভিতরে আমার মাওলার জিকির আছে, যেই কলবের ভিতরে নামাজ আছে, রোজা আছে, হজ জাকাত আছে, হালাল হারাম তমিজ কইরা চলে, ওই দিলটা হইল কি মরা না জেতা, কথা কয় না, জিন্দা। ওই দিলটা হইল জিন্দা। আর যার দিলের ভিতরে জিকির নাই, নামাজ নাই, হালাল হারাম তমিজ করে যারা চলতে পারে না, ওই অন্তরটা, ওই দিলটা হইল মুর্দা। যাদের জবানে আমার মাওলার জিকির আছে, ওই অন্তরটা হইল বাবারে জেতা, কথা কয় না। যার দিলের ভিতরে আমার মাওলার জিকির নাই, ওই দিলটা হইল মুর্দা। লা তাকুমু সাতু হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহু আল্লাহু। আল্লাহর হাবিব বলেন, আল্লাহু আকবার, বাংলার জমিনে যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা দুনিয়ায় থাকবে, ততদিন পর্যন্ত বাংলাদেশ, এই পৃথিবী ধ্বংস হবে না। কি কথা ঠিক না বা ঠিক? জোরে কন। আল্লাহ আল্লাহ বলনেওয়ালা এখনো আছে না নাই? জোরে বলেন। বাবারে, তাদের সঙ্গী হয়ে যাও। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। সঙ্গী কিভাবে হব? নিজের তো নিজে এখন পর্যন্ত চিন্তারই নাই, কথা কয় না। আমি তো আমারে চিন্তারই নাই। মান আরাফা নাফসাহু, নিজের নিজে চিনতে পারো, ফাকাদ আরাফা রাব্বাহু, সে আমার মাওলাকে চিনবে, কোনো সন্দেহ নাই। কি কথা ঠিক না? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যেই বান্দা বান্দিরা নিজের নিজে চিনতে পারলো, ওই বান্দা বান্দি আমার মাওলারেও চিনতে পারছে। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে ফেনীর বাবারা, পর্দালের মা আমার বোনেরা, মুরব্বী আমার বাবারা, এখানে যেহেতু আমার মাওলায় নিয়ে আসছে, আমার মাওলার কাছে তওবা করার মতন তওবা করতে পারো, মাপ চাওয়ার মতন মাপ চাইতেই পারো। আমার মাওলা তোমাকে আমাকে মাপ না কইরা কিন্তু পারবে না। আল্লাহ রাবি বলে, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু। সেই বান্দা বান্দি আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, আযাবের ভয়, চৌকে পানি বেলা কানতে পারবে। আমার মাওলার কাছে তওবা করার মতো তওবা করতে পারবে। যেই বান্দা বান্দিরা আমার মাওলার পরিচয় পাইছে, ওই বান্দা বান্দিরা আমার মাওলার পরিচয় পাইছে। হে আল্লাহর বান্দারা, পর্দালের মা আমার বোনেরা, আমার মাওলা ডাক দেয়া বলে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যেই বান্দা বান্দিরা আমার মাওলার জন্য হইতে পারবে, ওই বান্দা বান্দিরা আমার মাওলার জন্যই হয়ে যায়। যে বান্দা বান্দিরা আমার মাওলার জন্য পাগল হইতে পারবে, ওই বান্দা বান্দির জন্য আমার মাওলা যথেষ্ট। কথা ঠিক না বে ঠিক? জোরে কন। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দারের মা আমার বোনেরা, মন্ডারে বুঝারে মন বাড়ি থেকে যেহেতু আমার মাওলায় নিয়েই আসছে, বাবারে, উত্তর বেতরাঙ্গা তালতলা হোসাইনিয়া মাদ্রাসা পশুরামেই আল্লাহু আকবার ফেনী জেলায় যেহেতু আমার মাওলায় যাচাই বাছাই করে আমাদেরকে নিয়েই আসছে, আমার মাওলার কাছে তওবা করো মাবুদ গো, আপনার খাঁটি বান্দা না বানায়া আমাদের কাউকে কি ময়দান থেকে ফিরত দিয়েন না। বলেন আল্লাহুম্মা আমিন।
এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কু আনফুসাকুম আলাইকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচিয়া যাইবা না, না তুমি নিজে বাঁচার চেষ্টা করো, তোমার সন্তানকে বাঁচার চেষ্টা করো। তুমি নিজে বাঁচলেই হবে না, তোমার মেয়েকে জাহান্নাম থেকে বাঁচানো লাগবে। কথা ঠিক না বা ঠিক জোরে কন? এটা ইমানি দায়িত্ব, ইমানি দায়িত্ব। কিয়ামতের ময়দানে হাজী সাহেবের বিরুদ্ধে সন্তান আল্লাহু আকবার আমার মাওলার আদালতে দ্বারা সাক্ষী দিবে, মাবুদ গো আমার আব্বা হজ কইরা আইছে, আমার আব্বারে মানুষ হাজী সাহেব বইলা ডাকছে, কোনোদিন কিন্তু আমার বাবা মাদেরকে নামাজের জন্য ডাকে নাই। কথা কেন? এই জন্য আমি আমার বাবাদেরকে বলবো, পর্দালের মা আমার বোনদেরকে বলবো, কুয়াং ফুসাকুম আলাইকুম নারা, কিয়ামতের ময়দানে সন্তান আমার বাবার নামে নালিশ করবে। আল্লাহ বলবে, আব্দুল করিম হে আব্দুল্লাহ তুই নামাজ কেন পড়স নাই? ওই সন্তান আমার মাওলার আদালতে দ্বারা সাক্ষী দিবে, মাবুদ গো আমার বাবা আমারে কোনোদিন নামাজের কথা বলে না। আজ থেকে যার সন্তান নামাজ উপযুক্ত হয়েছে আমরা বলবো তাকে ওয়াদা, তাকে আমরা নামাজের জন্য তাগিদ করবো। রাজি আছি ইনশাল্লাহ? কারা কারা নারায়ে তাকবীর। কুয়ান ফুসাকুম আলাইকুম নারা, হাজী সাহেব তুমি বাঁচবা আর বাকিদেরকে ছাইরা দিবা, তা হবে না, তা হবে না। নিজে জাহান্নাম থেকে বাঁচো, তাহলে তোমার মেয়ে, তোমার ছেলে, তোমার স্ত্রী, তোমার পুত্র, তোমার আত্মীয় স্বজন, তোমার বন্ধু ভাই বেড়াদার, তাদেরকেও বাঁচানো লাগবে। কথা কয় না ঠিক না বা ঠিক? কিয়ামতের ময়দানে মেয়ে মায়ের নামে নালিশ করবে, আমার মালিক ডাক দেয়া বলবে, হে আসমা তুই নামাজ পড়স নাই কেন? আমার মাওলার আদালতে সাক্ষী দিবে, মাবুদ গো আমার মা নিজে নামাজ পড়ছে, আমার নামাজের কথা বলে নাই। কথা কয় না? রহিমা খাতুন তুই ক রোজা রাখছ না, রাখছ নাই কেন? রমজান মারছে, তোর রোজা ফরজ হইছে, তুই রোজা রাখলি না যে? আমার মাওলার আদালতে আমার মাওলা জিজ্ঞাসা করবে, রহিমা তোমার রোজার ফরজ ছিল, তুমি কেন রোজা রাখো নাই? রহিমা আমার মাওলার আদালতে সাক্ষী দিয়া দিবে অটোমেটিক, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার, জোরে কর। বাবারে তোমার আমার সাক্ষী গুছানো লাগবে না, টাকা টেবিলের তল দিয়েও দেওয়া লাগবে না। আমার মাওলার আদালতে কোনো সুদ চলবে না, ঘুষ চলবে না, হারাম চলবে না। আমার মাওলা কিয়ামতের ময়দানে নিজেই বিচারক হয়ে যাবে। কি কথা ঠিক না বা ঠিক জোরে কর? রহিমাকে ডাক দেওয়া বলে, রহিমা রে তোর নামাজ ফরজ ছিল, নামাজ ফরজ নাই, রোজা ফরজ ছিল, রোজা রাখস নাই। রহিমা সরাসরি বলবে, মাবুদ গো আমার কোনো দোষ নাই, আমার মা আমারে কোনোদিন নামাজের জন্য ডাকে নাই। কথা কয় না ঠিক না বা ঠিক? আমার মা ভোর রাত্রে সেহরি খায়া রোজা রাখছে, আমি আমার মারে বলছি আম্মু আমি রোজা রাখবো, আমারে ডাইখো। আর আমার মা আমারে বুঝাইছে, হে রহিমা তুই যদি রোজা রাখস তুই ছোট চিকন হয়ে যাবি, শুকায়া যাবি, অল্প বয়সে তোর চেহারা নষ্ট হয়ে যাবে। এরকম কিছু নাস্তিক মার্কা মহিলা আছে না নাই জোরে বলেন? আর ওই যদি ইসলাম ধর্মের ভিতরে থাকে, যদি দিনদার থাকে, কয় মা জীবন যাও কর থাক, আমার মাওলার হুকুম ছাড়া যাবে না। কথা ঠিক হবে ঠিক? কত সাহাবা একরামরা বাবারে দিন বাস্তবায়ন করতে যায়, জীবন দিয়েছে। বাবারে কত সাহাবা একরামরা নবীরে কত মহাব্বত করছে, নবীর কথা অনুযায়ী চলছে, নবীর আদর্শ রশি গলায় লাগাইছে। আল্লাহর ফজলে কর্মে আল্লাহ তাআলা তাদের মাকাম বাড়াইয়া দিছে। কথা ঠিক না বা ঠিক জোরে কও? আর তুমি আর আমি যদি কোরআন অনুযায়ী, রসুলের আদর্শ অনুযায়ী চলতে পারো, আমার মাওলায় দুনিয়ায় ইজ্জত বাড়াইয়া দিবে। কথা ঠিক না বা ঠিক জোরে কও? বাবারে সাহাবা একরামের ইতিহাস তালাশ করে দেখো, আল্লাহ নবীর প্রিয় সাহাবী, ছোট্ট সাহাবী তালহা ইবনে বরহা, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাবার সঙ্গে বাবার আল্লাহর হাবিবের, এই ছাত্র ভাইরা বল না একটু, বাবা ব কই যাবি, কি এতে কই যাবি? ক যাওয়ার তো জায়গা নেই, সিস্টেম নেই, বল। আল্লাহ নবীর প্রিয় সাহাবী ছোট্ট তালহা, নবীর বড় আশেক, নবীর বড় পাগল। তালহার বাবা বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আল্লাহর হাবিবের মজলিসে চলিয়া গেছে। আল্লাহ
আল্লাহর হাবিব বড় রাদিয়াল্লাহু তাআলার কি এমন আমল শিখিয়ে দিছে। বাবারে আমল থেকে বড় রাদিয়াল্লাহু তাআলার সন্তান তার তালাকে নিয়ে বাড়িতে রওনা করছে। তালা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, আব্বু রে, তোমার নবী কি এমন আমল শিখাইয়া দিছে, আমার একটু সারো, আমি নবীর দরবারে যাই। আমার নবী যদি আমার একটা আমল শিখাইয়া দেয়, কিয়ামতের ময়দানে এটা একটা দলিল হিসাবে প্রমাণ হয়ে যাবে। বাবারে ছোট্ট তালা বাবার হাতটা ছাড়িয়া নবীর দরবারে, বাবার নবীর দরবারে দৌড়ে চলে গেছে। যাই বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় আপনার আশেক, আমি বড় আপনার জন্য পাগল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বার আপনি কি এমন আমল শিখাইয়া দিয়েছেন, আমার একটা আমল আপনি শিখাইয়া দেন, যে আমল কিয়ামতের ময়দানে একটা দলিল হিসাবে থাকে। আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পরে আল্লাহর হাবিব বলে, তাআলা রে, তুমি কি আমারে মহব্বত করো, ভালোবাসো? তাআলা বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের চাইতে আমি আপনারে বড় মহব্বত করি, ভালোবাসি। আল্লাহর হাবিব বলে, তাআলা আমি তোমার একটু পরীক্ষা করে দেখি তুমি আমার কতটা মহব্বত করো। তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো সমস্যা নাই, আপনি পরীক্ষায় পাস করবে, আপনি পরীক্ষা করবেন, আমি আপনার ছোট চাবি, আপনার আশায় আমি কোনোদিন পরীক্ষায় ফেল করতে পারি না। আল্লাহু আকবার, জোরে কর। আবার আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, তাআলা তুমি কি প্রস্তুত, রেডি আছো কিনা? এইবার তোমার পরীক্ষার সময়, এইবার তোমার আমি পরীক্ষা করব। তাআলা বলে, আমি কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছি। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, তাআলা রে, আমার যদি মহব্বত কইরেই থাকো, ভালোবাসেই থাকো, তোমার কোমরের ভিতরে ধারালো অস্ত্র দেওয়া যায়, অস্ত্র দেখা যায়, তোমার কোমরের ভিতরে ধারালো তরবারিটা দেখা যায়, ওই যে তোমার বাবারে দেখা যায়, ওই তোমার বাবার গর্দান কাটিয়া যদি আমি নবীর কাছে হাজির করতে পারো, তাহলে আমি মনে করবো অবশ্যই তুমি আমার বড় মহব্বত করো, ভালোবাসো। এই কথা বলার পরে আল্লাহর হাবিবের কলিজার টুকরাই সাহাবী ছোট্ট বাবারে আসে, আল্লাহর হাবিবের সঙ্গে তরবারি নিয়ে বাবারে উপস্থিত হয়ে গেছে। আল্লাহর হাবিব বলে, তাহলে আমি প্রস্তুত, আমি হুকুম দিতে দিই, তুমি হুকুম অমান্য করতে দেরি করবা না। তাহলে ওই যে তোমার বাবারে দেখা যায়, তোমার বাবার গর্দানটা কাটিয়া আমি রসুলের দরবারে যদি হাজির করতে পারো, আমি অবশ্যই অবশ্যই মনে করবা তুমি বড় আমার আশেক, আমারে বড় মহব্বত করো, ভালোবাসো। ঠিক আছে? তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পরীক্ষা করেন। তাআলা রাদিয়াল্লাহু তাআলা তরবারিটা হাতের মধ্যে লইয়া আল্লাহর হাবিব বলে, একটা দৌড় দে, তাআলা দেরি করবি না, ওই যে তোর বাবারে দেখা যায়, তোর বাবার গর্দানটা কাটে আমি রসুলের দরবারে হাজির কর। তাআলা রাদিয়াল্লাহু তাআলা তরবারিটা হাতে নিয়ে বাবার গর্দান কাটার জন্য দৌড় মারছে। বাবারে, বাবার কাছে যাইবার তাআলা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ালো, তরবারিটা হাতে নিয়ে এবার বাবার গর্দান কাটবে অবস্থায় আল্লাহর হাবিব তাকায় রইছে। সাহাবী আল্লাহর নবীর প্রিয় আশেক আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, তাআলা রে, ওই সে কাম হয়ে গেছে, তুই আমার দরবারে দৌড়ে চইলা। তাআলা রাদিয়াল্লাহু তাআলা একটা দৌড় দিয়া নবীর দরবারে যায় বসে। আমার নবী ডাক দেওয়া, তাআলা রে, আমার আদর্শ এমন আদর্শ নয়, আমার আদর্শের ভিতরে সন্তান যায় বাবার গর্দান কাটিয়ে আনবে, এটা আমার আদর্শ নয়। কথা বলেন ঠিক না বা ঠিক? তাহলে আমার আদর্শ হইল বাবার সঙ্গে সন্তানের যে একটা ফাঁকা আছে, একটা দূরত্ব আছে, এই দূরত্বকে কাছে মিলানে দেওয়ার জন্য, বাবার সাথে সন্তানের সাথে একটা মহব্বত মিলাই দেওয়ার জন্য আমি নবীর আদর্শ। কথা ঠিক না ব্যাঠিক ধরে কন? তাহলে এবার নবীর আশেক হয়ে গেছে, নবী বড় মহব্বত করে। আবার আল্লাহর হাবিবের দরবার থেকে বিদায় হয়ে তালা চলিয়া গেছে। কিছুদিন যাওয়ার পর আল্লাহর হাবিব খবর পাইছে
তালা নাকি অসুস্থ বিছনায় পড়িয়া রইছে। আল্লাহ নবীর সংবাদ শুনে দেখার জন্য গেছে। আল্লাহর হাবিব তালার বাড়িতে চলে গেছে। যায় যায় তালা রাদিয়াল্লাহু তাআলা মৌস অবস্থায় পড়িয়া রইছে। তালা রাদিয়াল্লাহু তাআলা কথা বলতে পারে না, নড়াচড়া করতে পারে না। আল্লাহর হাবিব গেছে সাক্ষাৎ করার জন্য। তালা অসুস্থ সংবাদ শুনে আল্লাহর হাবিব তালার বাড়িতে চলে গেছে। যাই আল্লাহর হাবিব দেখে তালা মৌস অবস্থায় পড়িয়া রইছে, কোনো লড়াচড়া করতে পারে না, কথা বলতেও পারে না। তালহা রাদিয়াল্লাহু তাআলা নূর বাবাকে আল্লাহর হাবিব ওসিয়ত করিয়া গেল, বড়া তোমার সন্তান বড় আমার আশিক ছিল, পাগল ছিল। আমার তালা যদি দুনিয়াতে বিদায় হয়ে যায়, আমি নবীর একটু খবর দিবা। আমি নবী তালার দাফন কাফন শেষ করবো, ওরে আমি কবরে রাখবো। এই সংবাদ নিয়ে আল্লাহ নবী বিদায় নিয়ে চলে গেল। এইবার তালা তার বাবা বড় রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, আমার বাবা, আমার কিছু জিয়াদ আপনার মানা লাগবে। আমি তালা হয়তো কিছুদিন আর দুনিয়ায় বাঁচবো, কিছু সময় আমি তালা মনে হয় আর দুনিয়ায় বেশি সময় আর বেশি দিন থাকবো না। এ আমার বাবা, আমার ওসিয়ত আপনার মানা লাগবে। তালহার বাবা ডাক দিয়া বলে, বাবা অবশ্যই তোমার কথা আমি মানব। তালহা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, আব্বাজান, আমি যদি দিনের বেলা মারা যাই আমার নবীরে খবর দিবা। আমার নবী এসে আমার দাফন কাফন করবে, আমার কবরে শোয়া রাখবে, আমার গোসল দাফন কাফন সম্পূর্ণ আমার নবী করবে। আব্বাজান শুনিয়া রাখেন, আমি তালা যদি রাত্রিবেলা মারা যাই আমার নবীরে খবর দিবা। বড় রাদিয়াল্লাহু তাআলা তার সন্তানের তালাকে ডাক দেয়া বলে, তালাক কেন? এবার তালা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, আব্বাজান, আমার নবী যখন আমার সংবাদ মৃত্যুর সংবাদ শুনিয়া রওনা করবে, আমি তালার বাড়িতে আমার দাফন কাফনের সংবাদ, আমার ইন্তেকালের সংবাদ শুনে আসবে। ওই বেঈমানরা যখন আমার নবী রাস্তা দিয়া রওনা করবে, আমার নবীরে আক্রমণ করবে, আমার নবীরে বিভিন্নভাবে তারা অত্যাচার করবে। কিয়ামতের ময়দানে আব্বাজান যদি আমার মাওলায় জিজ্ঞাসা করে, তাল্লাহ তোর ইজ্জত রক্ষা করার জন্য আমার বন্ধু রওনা করছিল তোর কাছে আসার জন্য, তোর দাফন কাফন করার সময় আসার জন্য আমার নবীরে বিভিন্নভাবে অত্যাচার করছে, আমি আমার মাওলার দরবার কি জবাব দিব? বাবার এই সংবাদ নিয়ে চলে গেছে। এ আল্লাহর বান্দারা, পর্দা আলের মা আমার বোনেরা, তালা রাদিয়াল্লাহু তাআলা বাবারে কিছুদিন যাওয়ার পরে রাত্রেবেলা তালা দুনিয়াতে বিদায় হয়ে চলে গেছে। বাবারে আল্লাহর হাবিব নিজে বাবারে ওসিয়ত করার পরেও বাবারে তাকে সংবাদ দিতে না করছে। তালা রাদিয়াল্লাহু তাআলা রাত্রেবেলা মারা গেছে, তাকে বাবারে দাফন কাফন সম্পূর্ণ শেষ করে ফেলাইছে। আল্লাহর হাবিব সংবাদ পাইছে, তালার বাবাকে খবর দিয়ে সংবাদ দিছে, বড় তোমার সন্তান নাকি মারা গেছে, তুমি আমারে কেন খবর দাও নাই? বড় রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের দরবারে চলে গেছে, ছুটিয়া চলে গেছে। আল্লাহর হাবিব বলে, বড় রে, আমার তালা বড় আমার মহাব্বত করছে, আমার বড় ভালোবাসছে, আমার বড় আশিক ছিল, আমার তালা মারা গেল, আমার সংবাদ দাও নাই কেন? তালার বাবা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আশিক ওসিয়ত কইরা গেছে, আমি যদি দিনের বেলা মারা যাই আমার নবীরে খবর দিবা, আর আমি তালা যদি রাতের বেলা মারা যাই আমার নবীরে খবর দিবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তালা রাত্রে বেলা মারা গেছে, তারে দাফন কাফন রাত্রি শেষ কইরা ফেলাইছি, কারণ আপনার আশিক ওসিয়ত করছে আমার নবী যদি আমার সংবাদ মৃত্যুর সংবাদ শুনে আসে, যখন এই রাস্তা দিয়া রওনা করবে বেঈমানরা আমার নবীরে আক্রমণ করবে। কিয়ামতের ময়দানে আমার মাওলা যদি আমার আদালতে ঠেকায়া দেয়, তাহলে তোর ইজ্জত রক্ষার জন্য আমার নবী কষ্ট পাইছে, আমার
নবীরে বেঈমানরা আক্রমণ করছে, আমি তালা কি জবাব দিব? এই জন্য আমার নবীরে খবর দিবা। বাবারে ওই যে দলিলের কথা বইলা গেছে, এইটাই হইল তালা রাদিয়াল্লাহু তাআলার দলিল, যে আমার নবীরে রাত্রের বেলা খবর দিবা না, যদি খবর দাও আমার নবীরে তারা মারার জন্য বাবারে বিভিন্নভাবে পায়ে তারা করবে, আমার নবীরে মারার জন্য তারা বাবারে আক্রমণ করার জন্য চেষ্টা করবে। এই জন্য আমার নবীরে খবর দেয় না। তালা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে আল্লাহর হাবিব সংবাদ শুইনা তালা রাদিয়াল্লাহু তাআলা গোরস্থানে দাঁড়াইয়াও আল্লাহর হাবিব বলে, মাবুদ গো, এই তালা আমার বড় আশেক ছিল, আমার বড় পাগল ছিল। মাবুদ গো, আমি আমার তালারে মাফ করিয়া দিলাম, আপনিও মাফ করিয়া দেন। জোরে কন্যা আল্লাহু আকবার। বাবারে তারা নবীর কেমন আশে কেমন পাগল ছিল, নবীর সুন্নতে তারা কিভাবে মোহাব্বত করছে, নবীর আদর্শ তারা কিভাবে গ্রহণ কইরা নিছে, নবীর সাথে কেমন একটা কালেকশন সম্পর্ক বানাইছে, নবীর সাথে কেমন বন্ধুত্ব তৈরি করলো। বাবারে তুমি আর আমি কোন চিন্তায় বৈশা রইছ?